আমাদের জেলা পরিষদের সম্মানিত ডক্টর অভিজিৎ মঞ্চ। আমিও বিগত 3 বছর যাবৎ প্রত্যেক বছর আমাদের সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানে আসা। এমপি হওয়ার আগে, এমপি হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার আমার ওইখানে আসার সুযোগ হয়েছে। রমেন ভাই আমাদের পশ্চিমা আদিবাসী বলে আমরা যাদেরকে বলি, সেই সমাজ থেকে একজন শিক্ষিত যুবক। তার সঙ্গে যেদিন থেকে আমার পরিচয় হলো আজ পর্যন্ত সে তার ব্যক্তিগত কোনো বিষয়ে আমাকে বলেনি যে দাদা আমার এই জিনিসটা দরকার, আমাকে একটু দাও, একটু সাহায্য করো। কেন্দ্র প্রধানমন্ত্রী কেন্দ্রে প্রথম 8 জন মন্ত্রী করেছেন। তারপরে মহিলা, ওবিসি, এসসি, আপনারা যে একদম শেষ আমাদের মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে তার মধ্যে আপনারা দেখেছেন। বাজেট আমাদের আদিবাসী সমাজের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়ন, একটা নয় সব দিক থেকে উন্নয়নের জন্য, যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস और सबका प्रयास। आदिवासी समाज के, जनजाति समाज के मूल स्रोते एने भारत के एगिए निये जाওয়ার ক্ষেত্রে সবার অবদান, সবার অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তার জন্য ফান্ড আমাদের এলোকেশন বাজেটে আগের তুলনায় বহু গুণ বাড়িয়েছে। প্রায় 80,000 কোটি টাকা শুধু জনজাতি সমাজের জন্য। নর্থ ইস্ট আমাদের ম্যাক্সিমাম আমাদের এখানে জনজাতি অধ্যুষিত মানে স্টেট, রাজ্য, তার জন্য বিশেষ পরিকল্পনা এই সময় আমাদের সরকারের সময় হয়েছে। বন্ধন যোজনা, আমি দিল্লিতে এই অক্টোবর মাসে আমি 6-7 তারিখ ছিলাম দিল্লিতে। অর্জুন মুন্ডার নেতৃত্বে আমাদের সেমিনার হয়েছিল 2 দিনের। আমাদের কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে জনজাতি সমাজ, যেহেতু আমরা বনে জঙ্গলে গ্রামে থাকি, জল, জঙ্গল, জমিন এবং জনজাতি জীবন একটা আরেকটার সঙ্গে কো-রিলেটেড। তার জন্য এই যে জল, জঙ্গল, জমিন, তার রক্ষণাবেক্ষণ, তার উন্নতি সাধন এবং জনজাতি সমাজের মানোন্নয়নের জন্য অনেক সিদ্ধান্তের মধ্যে বন্ধন যোজনা একটা বড় যোজনা। অ্যামাজনের মতো বড় বড় কোম্পানির সঙ্গে ট্রাইফেড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগে বাস কাটতে গেলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হতো বা ফরেস্ট অফিসারের ভয়ে আমাদের থাকতে হতো। আমাদের সরকার বলেছে বাস কাটা যাবে, বাস বিক্রি করা যাবে। বাস থেকে বিদ্যালয়ের সংখ্যা মাত্র 100টার মতো ছিল, 90টা বা 100 কাছাকাছি। আজকে প্রায় ভারতবর্ষে 700টা এই যে একলব্য বিদ্যালয়ের জন্য আমাদের সরকার কাজ করছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও নতুন করে 18টা, আগের 5টা সহ 22টা জায়গায় একলব্য মডেল বিদ্যালয় হচ্ছে। সেখানে 280 জন ছাত্রছাত্রী পড়াশোনা করবে, 140 জন ছাত্র এবং ছাত্রী 280 জন, 140 করে। এটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল, মানে সেখানে থাকতে পারবে বিনামূল্যে। বই, টুথপেস্ট থেকে শুরু করে, ইউনিফর্ম থেকে শুরু করে সব কিছু বিনামূল্যে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সেগুলি দেখাশোনা করবে, দেখবে, দায়িত্ব বহন করবে। আমাদের জনজাতিদের জন্য শিক্ষায় যাতে আমরা অগ্রগতি লাভ করতে পারি,
মানব সম্পদ যখন হবে, এই মানব সম্পদ দেশের কাজেই লাগবে। তার জন্য হিউম্যান রিসোর্স আমাদের দরকার জনজাতি সমাজে। বনের সম্পদ সংগ্রহ করে তার ব্যবহার যেমন, তেমনি মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, এই দুইটা সম্পদ আমরা যখন করতে পারবো, আমাদের আদিবাসী সমাজ আমরা এগিয়ে যেতে পারবো এবং এই দেশের ভারতকে, আমাদের প্রধানমন্ত্রী যে এক ভারত সব শ্রেষ্ঠ ভারত করার যে স্বপ্ন, এই স্বপ্নকে আমরা সার্থক করতে পারবো। আমরা জানি ভারতবর্ষের মধ্যে বিশাল সংখ্যক আমাদের জনজাতি সমাজ আমরা আছি। আপনারা দেখেছেন আমাদের ভারত সরকার এখন আইএস পরীক্ষা দেওয়ার জন্য, আইপিএস পরীক্ষার জন্য কোচিং যেমন হচ্ছে, ভারত সরকারের আর্থিক ব্যবস্থাপনায় আমাদের রাজ্য সরকারও সেটা করছে। আপনারা দেখেছেন পরপর ত্রিপুরা রাজ্য আমাদের সরকার আসার পরে বেনিচন্দ্র জমাতিয়া, থাঙ্গা দাল্লক, সত্যরাম রিয়াংয়ের মতো লোককে আমরা এই ত্রিপুরা রাজ্যের পাহাড় গ্রামের মধ্যে যারা বসবাস করছিলেন, যারা কেউ জানতো না, আমাদের মুখ্যমন্ত্রী খুঁজে বের করেছিলেন এবং আমাদের প্রধানমন্ত্রী তাদের সম্মানিত করেছেন পদ্মশ্রী পুরস্কারে। আমাদের এখানে তরি চাকমা থেকে শুরু করে কয়েকজন পর আমাদের আদিবাসী সমাজ থেকে আজকে আইএস অফিসার হচ্ছেন। আমরা চাই এরকম আইএস অফিসার, আইপিএস অফিসার আগামী দিনে আরো হোক। আমাদের সরকার এটাই চায়। তার জন্য আমি